হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজ টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার থেকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের একেবারে তাবড়তোড় টেকনিক নিয়ে পুরো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত প্রশ্ন রয়েছে, অর্থাৎ যে সমস্ত প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এক্সামে এসেছে। তো চলো এবার দেখা যাক। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, এ একটি কাজ 24 দিনে, বি 18 দিনে এবং সি 36 দিনে করতে পারে। তারা সবাই একসাথে কাজটি শুরু করলো। 4 দিন কাজ করার পর এ কাজ বন্ধ করে দিল। বি এবং সি কাজ চালিয়ে গেল কন্টিনিউ। বলা হয়েছে শেষ করার আগে 3 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে বলেছে কাজটি সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে। এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের রেলওয়ে এক্সামে কম্পালসারি মাই ডিয়ার ফ্রেন্ডস আসবেই, কোনো ভুল নেই। তো কিভাবে তোমরা সলিউশন করবে? দেখো বলেছে এ কত দিনে বলেছে, বলবে স্যার আমাদের এ বলে দিয়েছে আমাদের 24 দিনে, তাহলে এখানে 24 লেখো। বি হচ্ছে কি তোমাদের 18 দিন, আর সি হচ্ছে তোমাদের 36 দিন। তোমরা সবার প্রথমে কি করবে, এদের তিনজনার এলসিএম করবে। এলসিএম করে যেটা পাবে সেটাকে বলা হয় কি টোটাল ওয়ার্ক বলা হয়। তো টোটাল ওয়ার্ক এখানে কত চলে আসবে, 24, 18 আর 36 যদি এলসিএম করো তাহলে 72 চলে আসবে এলসিএম। তার মানে এ 24 দিনে যদি 72 ইউনিট কাজ করে, একদিনে কত ইউনিট কাজ করবে? বলবে স্যার 24 কে আমরা 72 কে 24 দিয়ে ডিভাইড দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো কত আমরা 3। ঠিক তেমনি 72 কে 18 দিয়ে ডিভাইড দাও 4, 72 কে 36 দিয়ে ডিভাইড দাও, পেয়ে যাবে 2। তার মানে আমরা এ বি আর সি তিনজনার এখান থেকে আমরা কি পেয়ে গেছি? বলবে স্যার এফিসিয়েন্সি পেয়ে গেছি, অর্থাৎ তারা দৈনিক পার ডে কত ইউনিট করে কাজ করছে। এবার আগে চলো, দেখো বলেছে 4 দিন কাজ করার পর, এই যে পর কথা বললে কি করবে, আমি এর আগেও তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস দিয়েছি, তখন বারবার বলেছি পর যখন বলবে তখন তোমরা মাইনাস করবে, আর আগে যখন বলবে তখন তোরা কি করে দেবে? বলবে স্যার আমরা প্লাস করে দেবো। ব্যাস এই সিম্পল লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে বলেছে 4 দিন কাজ করার পর এ যেহেতু বন্ধ করে দিয়েছে কাজটা, এ একদিনে কত কাজ করছে? বলবে স্যার 3 ইউনিট করছে একদিনে। তাহলে 4 দিনে কত কাজ করবে? বলবে স্যার 4 দিনে করবে আমাদের 12 ইউনিট কাজ। 4 দিনে 12 ইউনিট কাজ করার পর এ বলছে আমি আর কাজ করব না, চলে যাব। ওকে, তাহলে টোটাল কাজ থেকে এর 4 দিনের কাজটা বাদ দিয়ে দাও, থাকবে কত? আর 60 ইউনিট কাজ। এই যে 60 ইউনিট কাজ মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে, এই কাজটা এবার কে করবে? এ তো চলে গেল, থাকছে কে পড়ে? বি আর সি পড়ে আছে, তাই না? তার মানে বি আর সি করবে। দেখো আগে তাই বলেছে যে বি এবং সি কাজ চালিয়ে গেল, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি কাজ বন্ধ করে দিল। 3 দিন আগে বন্ধ করে দিয়েছে, তাহলে বি একদিনে কত ইউনিট করছে? বলবে স্যার একদিনে আমাদের এখানে 4 ইউনিট করছে। তাহলে 3 দিনে কত করতো? বলবে স্যার তাহলে এর সাথে আমরা 3 গুণ করে দেবো, অর্থাৎ 3 4 12 ইউনিট হবে। এই 12 ইউনিটকে কি করবে তোমরা? অ্যাড করে দেবে, কারণ আগে বললে কি করবে? অ্যাড করবে। তাহলে এখন টোটাল কত ইউনিট হয়ে গেছে? বলবে স্যার 72 ইউনিট। এই 72 ইউনিট কাজটা কারা করছে? বলবে স্যার বি আর সি দুজন মিলে করছে, কারণ এ তো বন্ধ হয়ে গেছে। তাহলে বলো দুজনের এফিসিয়েন্সি কত? 4 আর এখানে 2 6। ব্যাস একে এবার 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 6 12 72, অর্থাৎ 12 দিন চলে আসবে আমাদের কারেক্ট আনসার, যেটা অপশন ডিতে রয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? একেবারে আজ পুরো বেসিক দেখে সমস্ত প্রশ্ন দেখো, একেবারে পুরো 5G লজিকে ম্যাথ করো, ম্যাথ করা যাতে তোমাদেরও মজা চলে আসে। আর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন তো কম্পালসারি থাকবে। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, শানদার প্রশ্ন দিয়েছে। দেখো জাস্ট কি শুধু ক্যালকুলেটিভ, তাছাড়া আর কিছু নয়, বাট তোমরা জলভাত একেবারে সলিউশন করবে। দেখো বলেছে এ এবং বি বলেছে এত দিনে, তার মানে আমরা এখানে লিখতে পারি যে এ আর বি দুজনে একসাথে 5 6 30 আর 2 32/5 দিন। পরে আবার বলেছে বি প্লাস সি কত দিন বলে দিয়েছে, 7 9 63 আর 1 64, 64/9। আবার বলেছে এ প্লাস সি কত বলে দিয়েছে, 3 5 15 আর 1 16/3। এবার এদের তোমরা এবার কি করবে? এলসিএম। কিভাবে করবে? দেখো যদি দেখো যে এরকম ফ্র্যাকশনে রয়েছে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে এলসিএম বের করতে হয় কি, এলসিএম অর্থাৎ লবের এলসিএম করবে, আর হরের কি করবে? এইচসিএফ করবে।
তাহলে এখানে 32, 64 আর 16 যদি আমরা এলসিএম করি তাহলে আমরা 64 পেয়ে যাব। আবার 5, 9, 3 যদি আমরা এইচসিএফ বের করি তাহলে 1 পেয়ে যাব। 64 নিচে 1 মানেই তো 64। আগে চলো, তার মানে এ প্লাস বি দুজনা এত ইউনিট কাজ করছে এতদিনে, তাহলে পার ডে কত ইউনিট করে কাজ করবে বলবে স্যার তাহলে 64কে আমরা 32/5 দিয়ে ডিভাইড দেবো। তার মানে 64কে যদি 32 দিয়ে ডিভাইড দাও 2 হবে, 2 এর সাথে 5 গুণ করে দাও 10 পেয়ে গেছো। 64 মানে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9, 64কে 16 দিয়ে ডিভাইড করে দাও কত চলে আসে 4, 4 এর সাথে 3 গুণ করে দাও 12। দেখো এবার সবার এফিসিয়েন্সি কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এ আছে দুবার, বি আছে দুবার, সিও দুবার, সবাই ডবল ডবল রয়েছে। তাহলে তোমরা কি করবে এখান থেকে একবারে 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত রয়েছে 12 আর 9 21 আর 10 31, 31 করে দেবে। অর্থাৎ তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু চলে আসবে কত বলবে স্যার 31/2 চলে আসবে। মানে 3 জনে একসাথে এত ইউনিট কাজ করছে পার ডে। তো এবার বলেছে তবে তারা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। টোটাল কাজ কত বলবে স্যার এটা, তা টোটাল কাজকে তাদের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড দিয়ে দাও, অর্থাৎ 31/2, 2 কে নিচে না লিখে একবারে ওপরে দিয়ে দাও। এবার একে করো, বলবে স্যার আমরা যদি এখান থেকে সলিউশন করি, কেন করব সলিউশন মেন কথা আগে বলো। কারণ আমাদের এখানে কি রয়েছে 4টি অপশন রয়েছে না, আমরা অপশনের সাহায্য খেলতে পারি। যে স্যার আমাদের এখানে 4 দুগুণ 8 পাবো ইউনিট ডিজিট, আর এখানে রয়েছে 1, তার মানে 8/1, 8/1, অর্থাৎ আমরা শুধু 8/1 বলতে 8ই বলো, নাহলে বলো যে 8 আমরা এখানে কোথায় পাবো। দেখ এখানে চেক করো, দেখো 2 এর সাথে 5 গুণ করলে, সরি 1 এর সাথে 5 গুণ করলে 5ই হবে, 5 এর সাথে 2 যোগ, এখানে আমাদের 7 আসবে, তাই না। বলে স্যার এখানে আমাদের আসবে কত 8কে 8কে 9, 9 আসবে। এখানে 6কে 6 আর 3 9 আসবে। এখানে 4কে 4 আর 4 8, এখানে আমাদের 8 আসবে। তার মানে আমাদের 8 এর প্রয়োজন ছিল, আমরা দেখো 8 এখানে পেয়ে গেছি, তার মানে অপশন এ আমাদের কারেক্ট আনসার চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে দেখো শানদার প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এক্সামে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে সমস্ত মোস্ট ভাইটাল প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন রেলওয়ে এক্সামে বারবার রিপিট আসে, অল ওভার সমস্ত এক্সামে সমস্ত প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এই টাইপের প্রশ্ন রেল বলো, এসএসসি বলো, সমস্ত এক্সামে আসেই। কি বলেছে দেখো 5 জন পুরুষ ও 2 জন মহিলা। 5 জন পুরুষ বলেছে, তাহলে আমি এম দিয়ে দিই, 2 জন মহিলা 2 ডব্লিউ দিয়ে দিই। বলেছে 3 দিনে 16 হেক্টর, তাহলে 3 দিনে 48, তো 1 দিনে করবে কত 16, তার মানে ইকুয়াল টু 16 দিয়ে দাও। পরে বলেছে 3 জন ম্যান প্লাস 1 জন ওম্যান ইকুয়াল টু 6 দিনে 54, তাহলে 1 দিনে কত করবে 9, এখানে 9 দেখো। এটাকে 1 নং ইকুয়েশন দিয়ে দাও, এটাকে 2 নং ইকুয়েশন দিয়ে দাও। এবার এখান থেকে আমি যে কোনো একটাকে ক্যান্সেল আউট করব। যদি আমরা ডব্লিউ কে ক্যান্সেল আউট করি তাহলে নিশ্চয়ই একে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে একেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, একেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। এবার প্রশ্ন হচ্ছে প্লাসে প্লাসে তো ক্যান্সেল আউট হয় না, তাহলে নেগেটিভ সাইন দাও। এক জায়গায় দিলে তোমাদের সব জায়গায় এভাবে বসিয়ে দেবে, ব্যাস। এবার একে কাটো, 3 দুগুণ 6, 6 থেকে 5 ডিফারেন্স চলে আসবে এম, 9 দুগুণ 18, 18 আর দিকে 16 ডিফারেন্স চলে আসবে কত 2। তার মানে এম এর মান তুমি কত পেয়েছো বলবে স্যার 2 পেয়েছি। এবারে এই এম এর মান যে 2 পেয়েছো, এই 2 যে কোনো একটা ইকুয়েশনে বসাও, হয় 1 নং না হলে 2 নং। যদি আমরা 1 নং এ বসাই এখানে 2, তাহলে 5 দুগুণ 10, এই 10 এপাশে আসলে কি হবে মাইনাস হবে। তাহলে এখানে থাকবে কি বলবে স্যার 2w ইকুয়াল টু 6 কাটো 3, তার মানে ডাব্লুর মান তুমি কত পেয়ে গেছো বলবে স্যার 3 পেয়ে যাবো। এম এর মান 2, ডাব্লুর মান 3। আগে দেখো এবার কি বলেছে এখানে, বলেছে তাহলে 6 জন পুরুষকে 14 দিনে এত হেক্টর জমি ফসল কাটতে সাহায্য করার জন্য কতজন মহিলার প্রয়োজন হবে। শানদার প্রশ্ন। তো 14 দিনে এত হেক্টর, তাহলে 1 দিনে কত 14 দুগুণ 28, 7 14 98, তার মানে ধরো 6 জন ম্যান
ধরো এক্স জন ওম্যান কত বলেছে এখানে 27 পেয়ে গেছো। এবার এম এর জায়গায় আমি এম এর মান বসিয়ে দিই, আর ডব্লুর জায়গায় আমি ডব্লুর মান 3 বসিয়ে দেব। তাহলে 3x ইকুয়াল টু 27, আর এই 12 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 15/3, তাহলে কাটো 5। তাহলে কতজন মহিলার প্রয়োজন পড়বে, বলবে স্যার 5 জন, যেটা অপশন বিতে রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো প্রশ্ন শানদার প্রশ্ন, এবং তোমাদেরও আপকামিং এক্সামে হুবহু এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই। ওকে, আগে দেখো বলেছে এ একটি কাজ 77 দিনে সম্পন্ন করতে পারে। দেখো এ একটি কাজ 77 দিনে শেষ করে ফেলছে, মানে পুরোপুরি কমপ্লিট। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যদি পুরোপুরি কাজ কমপ্লিট করে ফেলি তো আমার নিজের একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ নিজের ক্ষমতা দিয়ে যে যত দিনে কাজ করছি, তো নিজের ক্ষমতার সাথে দিনকে মাল্টিপ্লাই করে দিই না, তবেই তো আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাব না। কিন্তু আমরা এর এখানে ক্ষমতাটা জানি না, তো ক্ষমতা বের করি। আগে এখান থেকে বের করো, বি এর চেয়ে 75% কম দক্ষ। তার মানে দেখো এখানে বি বলেছে এর চেয়ে, এ যদি 100 হয় তাহলে বি কত হবে 75, কেটে ছোট করে দাও, বলবে স্যার তাহলে আমাদের 1:4 আসবে। আগে বলেছে সি আর বি, বলেছে সি বি এর থেকে 40% বেশি দক্ষ, 0 0 কাটো, তাহলে 7:5 পেয়ে যাবে। এখান থেকে আমরা মাই ডিয়ার ফ্রেন্ডস দোয়া নিয়ম করি, করে সবার এফিসিয়েন্সিটা আমরা বের করে নিই। ওকে, বি ইস টু সি ইকুয়াল টু 5:7। দেখো তাহলে এ ইস টু বি ইস টু সি, 4 5 20 ইস টু 5 ইস টু 7। আমরা তিনজনারই এফিসিয়েন্সি বের করে নিয়েছি। এখান থেকে এর এফিসিয়েন্সি কত পেয়েছি, বলবে স্যার এর ক্ষমতা হচ্ছে 20। তার মানে মাই ডিয়ার ফ্রেন্ডস এ এই 20 ক্ষমতা দিয়ে 77 দিন ধরে কাজ করেছে। কতটা কাজ করেছে, বলবে স্যার তাহলে 77-এর সাথে আমরা 20 মাল্টিপ্লাই করে দেব, 7 দুগুণে 14 আর 1-এ 15, মানে 1540 ইউনিট পেয়ে যাবে টোটাল কাজ। এটা আমরা কি পেয়ে গেছি, টোটাল কাজ পেয়ে গেছি 1540 ইউনিট। আগে বলেছে যে বি এবং সি একসাথে 30 দিন কাজ করেছে। বি আর সির ক্ষমতা এখানে কত, বলবে স্যার 12 ক্ষমতা দিয়ে কদিন কাজ করেছে, 30 দিন। তাহলে টোটালে কত ইউনিট কাজ করবে, বলবে স্যার 360 ইউনিট কাজ করবে বি আর সি। এ তো পুরো কাজ তো এত, দেখো পুরো কাজ থেকে যদি বি আর সির কাজটাকে আমি মাইনাস করে দিই মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো কাজ থেকে বি আর সির কাজটাকে যদি মাইনাস করে দাও, তাহলে এই যে 1180 ইউনিট পড়ে থাকলো, এই কাজটা নিশ্চয়ই এবার এ করবে, কারণ বি আর সির কাজ তুমি পেয়ে গেছো। এবার এ পেয়েছো এত, এই কাজটা এ করবে কত ক্ষমতা দিয়ে, 20 ক্ষমতা দিয়ে। তো 20 দিয়ে ডিভাইড করে দাও, 0 0 কাটো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 59 ডেজ। অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। লজিক ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার সবসময় তোমাদের সাথে রয়েছে। এক্সাম হলে ম্যাথ তোমরা ঝড়ের গতিতে সলিউশন করে আসবে যদি প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং টেলিগ্রাম থেকে প্র্যাকটিস করো, কারণ টেলিগ্রামে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হয়। দেখো এখানে বলেছে যে একজন ঠিকাদার 74 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে সম্মত হলেন। অতি উত্তম, তিনি কাজ করার জন্য 21 জন লোক নিয়োগ করেছেন। দেখো যখনই এই টাইপের প্রশ্ন দেখবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, সবসময় মাথায় একটা কথা মনে রাখবে যে মশলা, মশলা বলতে স্যার এমডিএইচ মশলা। এবার সবাই জানো এমডিএইচ মশলা সম্পর্কে, কারণ এর আগেও আমি কতগুলো ক্লাস দিয়েছি, অবশ্যই সবাই প্লেলিস্ট থেকে একবার দেখে নেবে। দেখো এমডিএইচ মশলা, আবার এখানে এমডিএইচ লিখে দাও। তো মশলা দিয়ে কাজ করতে হবে, তাই ওয়ার্ক করে দাও। এখানে 1 1 1 1 দিয়ে দাও, 2 2 2 2 দিয়ে দাও ইকুয়াল, ব্যাস এই মশলার সাহায্যে আমরা এখানে করব। দেখো 21 জন লোক, মানে M1 প্রথমে কত ছিল আমাদের 21, বলেছে 32 দিনে 32 দিন কাজ করেছে, মানে এম এর মান, ডি এর মান কত 32, এইচ এর মান এখানে নেই, তাহলে এইচ গুলোকে আমরা এখান থেকে কেটে দেব। 1/4 কাজ করেছে, তাহলে নিচে 1/4 হবে। এই 4কে কি করো একবারে ওপরে দিয়ে দাও, তাহলে এই নিচের এই 4কে এখান থেকে ক্যান্সেল আউট করে দাও, এই নাও। ওকে,
আগে কি বলেছে দেখো, তাহলে দেখো টোটাল কাজ তো 74 দিনের, তুমি 32 দিন করা হয়ে গেছে তোমার, তাহলে থাকছে কদিন আর 42 দিন। এই 42 দিনে ম্যান কিছু বলেছে না বলেনি, তাহলে M2 লিখে দাও। দেখো 1/4 যদি এখানে হয়ে যায় তো বাকি থাকবে কত, 3/4, মানে 3/4, আর 4কে আমরা একবারে ওপরে দিয়ে দেব। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এখান থেকে 4 আর 4 কাটবে, 21কে কেটে দাও, চলে আসবে কত 2, 2 দিয়ে কেটে দাও 16, 3 16 চলে আসবে কত 48। তার মানে টোটাল তোমার কতজন ম্যানের প্রয়োজন পড়বে, বলবে স্যার টোটাল আমাদের ম্যানের প্রয়োজন পড়ছে 48 জন টোটাল ম্যানের প্রয়োজন পড়ছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস শর্ত এখানেই, তোমাকে বলেছে যে আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। অতিরিক্ত লোক বলেছে না, তোমার ছিল কজন প্রথমে 21 জন ছিল, 21 জন, তোমার টোটাল কতজন 48, তাহলে এবার এই 48 থেকে 21কে তুমি মাইনাস করে দাও, তাহলে তোমার অতিরিক্ত 27 জন লোককে নিয়োগ করতে হচ্ছে। তো 27 দেখো অপশন ডি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এখানে সবার, নো ডাউট। তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। একটি কম্পিউটার একদিনে এত লাইন প্রিন্ট করেছে, ভালো কথা, যদি প্রিন্টারটি দিনে 6 ঘন্টা করে চলে তাহলে বলেছে প্রতি মিনিটে কত লাইন প্রিন্ট সে করতে পারবে। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস প্রতি মিনিট বলেছে, তাহলে ঘন্টাকে মিনিটে কনভার্ট করো। বলেছে ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করতে হয় তাহলে 60 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা পেয়ে যাব 360 মিনিট পেয়ে গেছি। 360 মিনিট, ব্যাস টোটাল কত লাইন রয়েছে এখানে, বলেছে এত লাইন প্রিন্ট করেছে, তাই না? ব্যাস তাহলে এটাকে এবার তুমি 360 দিয়ে ডিভাইড করে দাও, ডিভাইড করে দাও। ওভি আরামসে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, জিরো শেষে থাকবে, তাহলে সবার জিরো আমি এখান থেকে কেটে দিতে পারি, কেটে দিতে পারি। বলবে স্যার এবার তো ইউনিট ডিজিট আমাদের এখানে 4 রয়েছে, 4 রয়েছে, আর এখানে ইউনিট ডিজিট 6 রয়েছে, মানে 6-এর সাথে কত মাল্টিপ্লাই করবে যাতে ইউনিট ডিজিট 4 এখানে আসে। বলবে স্যার 6-এর সাথে 6 মাল্টিপ্লাই করলে স্যার হবে না, 2 মাল্টিপ্লাই করলেও হবে না, 5 মাল্টিপ্লাই করলেও হবে না, 9 মাল্টিপ্লাই করলে হবে। ব্যাস অপশন ডি কে টিকমার্ক করো মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি এরকম ভাবে তোমরা অপশনের সাহায্যে ম্যাথকে তাড়াতাড়ি সলিউশন করতে পারো, তোমাদের এক্সাম হলে অনেকটা টাইম মাই ডিয়ার ফ্রেন্ডস বেঁচে যাবে। এই কারণে সবাইকে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই স্মার্টনেস ভাবে ম্যাথ করো, তবে কিন্তু তোমরা এক্সাম হলে আরামসে সিলেকশন পেয়ে যাবে। আগে দেখো যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, রেলওয়ে যাদের স্বপ্ন রয়েছে এটাই মাই ডিয়ার ফ্রেন্ডস সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের সামনে রেলওয়ে এক্সামে সিলেকশন নেওয়ার। তো চ্যাম্পিয়ন ব্যাচে যারা অ্যাডমিশন নেবে অবশ্যই প্লে স্টোর থেকে সুমন বাইন স্যার ম্যাথ, এটাই হচ্ছে আমার লোগো অ্যাপের, তো সবাই সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করে সবাই এখান থেকে অ্যাডমিশন নেবে। এবং পুলিশের জন্য রয়েছে দেখো 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, দুটো ব্যাচেই চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সিস্টেমেটিক চলবে এবং তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের সাথে মক টেস্টও দিয়ে দেওয়া হয়। ওকে দেখো 7 নম্বর কি বলেছে, বলেছে একজন লোককে 28 দিনে একটি কাজ সম্পন্ন করার চুক্তিবদ্ধ করা হয়েছিল। অতি উত্তম কথা মাই ডিয়ার ফ্রেন্ডস, 28 দিনে কজন লোক, 28 সেই মশলা এমডিএস মশলা। তো এম কত আমাদের এখানে এক্স, ডে কত বলবে স্যার আমাদের 28। অতি উত্তম কথা। অসুস্থতার কারণে 5 জন লোক অনুপস্থিত ছিল, এক্স জন ছিল, 5 জন কম এসেছে, তাহলে এতজন বলে দিয়েছে 30 দিনে করবে। এবার একে ক্যালকুলেশন করো মাই ডিয়ার ফ্রেন্ডস। বলবে স্যার এখানে 28x আর এখানে 30x, ডিফারেন্স আমাদের 2x, 2x ইকুয়াল টু 5 ইন্টু 30 করে দিয়ে একবারে 2 দিয়ে কেটে দিই 15, 5 15 চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস 75, আর 75 অপশান এ কারেক্ট আনসার। দেখো প্রশ্ন কতটা ইজিলি আরামসে সলিউশন করা যায়, প্রশ্ন এক্সামে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস এরকমই, এরকমই প্রশ্ন থাকবে। এবার তোমাকে স্মার্টনেস দিয়ে প্রশ্নকে আরামসে সলিউশন করতে হবে। দেখো 8 নাম্বার প্রশ্ন কি বলেছে, বলেছে এ প্লাস বি একসাথে, মানে এ প্লাস বি একসাথে বলেছে 12 দিনে, আবার বলেছে বি প্লাস সি একসাথে 15 দিনে, আর সি প্লাস এ বলেছে একসাথে 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে।
অতি উত্তম। বি এবং সি এককভাবে কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় দিনের সংখ্যার অনুপাত বের করতে বলেছে। তাহলে চলো আমরা এখান থেকে দেখি। দেখো, আমরা এখান থেকে এদের আগে এলসিএম বের করে টোটাল কাজটা বের করে নিই। এবার তাহলে এফিসিয়েন্সি বের করি। হ্যাঁ, এফিসিয়েন্সি সবারই বের করে দাও। নাও, সবার বের করা হয়ে গেছে এফিসিয়েন্সি। হ্যাঁ স্যার, তা তো অবশ্যই। তাহলে এবার বলো যে এ ডবল বি ডবল সি ডবল, তাহলে আমরা একবারে 2 এখান থেকে কমন নিয়ে নিই, এখান থেকে একবারে 2 কমন নিয়ে নিই। হ্যাঁ, ইকুয়াল টু কত বলছে 5 4 9 9 আর 3 12। ব্যাস, তাহলে এ প্লাস বি প্লাস সি সিঙ্গেল সিঙ্গেল ডে। দেখো 2 3 জনার কত পেয়েছো, বলবে স্যার আমরা এখানে পেয়ে গেছি কত 6। আমাদের বের করতে বলেছে বি আর সি। দেখো আমরা যদি বি কে বের করি তাহলে এ আর সি কে আমাদের বাদ দিতে হবে। এ আর সি কত আছে এখানে, বলবে স্যার আমাদের 3 ইউনিট। এ আর সি যদি আমাদের 3 হয় তাহলে বি কত হবে, বলবে স্যার 6 থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে 3 চলে আসবে। এবার আমরা সি কে বের করব। সি কে যদি বের করো তাহলে এ বি কে বাদ দিতে হবে। স্যার এ বি কত আছে এফিসিয়েন্সি 5, তাহলে এ বি এ আর বি দুজন মিলে যদি 5 হয়ে যায় তাহলে সি কত হবে, বলে স্যার 6 থেকে 5 বাদ দিয়ে দেবো, তাহলে সি আমাদের 1 চলে আসবে। তাহলে আমরা বলতে পারি এখানে স্যার আমাদের 3:1 চলে আসবে। তো কোথায় রয়েছে দেখো, এখানে 1:3 রয়েছে। চলো, তো অপশন বি কে কারেক্ট আনসার করতে হবে, কারণ এখানে C:B হয়ে গেছে হয়তো, তাই না? চলো আগে দেখো, 102 জন লোকের কাছে 30 সপ্তাহের রেশন আছে, আরো 78 জন লোক তাদের সাথে যোগ দেয়, এই রেশন কতদিনে চলবে? অতি উত্তম। সেম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, মশলা দিয়ে করতে হবে। হ্যাঁ, মশলা দিয়ে করতে হবে। বলেছে 102 জন, অর্থাৎ M1 102, 30 টাইম বলে দিয়েছে। পরে আরো বলেছে 78 জন অন্তর্ভুক্ত হয়েছে। 102 জন ছিল, আরো 78 জন হয়েছে, তার মানে 180 জন হয়ে গেছে। কত দিন আমাদের বলেনি, মানে D2 মান বের করবে। কাটো 6 দিয়ে কাটো, ইউনিট ডিজিট 2 রয়েছে, 6 সাথে কত মাল্টিপ্লাই 2 চলে আসে। হ্যাঁ, 6 7 42, বলবে স্যার 7ই আসবে, কারণ 5 তো হবে না, 1ও হবে না, 6 9 54 হবে না, 17। তাহলে একে কাটলে তোমরা 17 পেয়ে যাচ্ছ D2। চলো আগে, এক্স ওয়াই এবং জেড নামে 3 জন ব্যক্তি একটি বাগানে গাছ লাগানোর জন্য একসাথে কাজ করছে। ভালো কথা। এক্স এবং ওয়াই বলছে 20 দিনে করবে, আর ওয়াই প্লাস জেড করবে আমাদের 24 দিনে। 24 দিনে, তাই না? আর এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই 20, ওয়াই প্লাস জেড হচ্ছে 24, এবং জেড প্লাস এক্স করছে আমাদের 30 দিনে। বলছে এক্স ওয়াই জেড একসাথে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু আগে এই টাইপের প্রশ্ন তোমরা সবাই সলিউশন করেছো। বলছে স্যার এদের যদি আমরা এলসিএম করে দিই 120, তাহলে 6 চলে আসবে, 5 24 120, এখানে 4 চলে আসছে। তাহলে সবাই তো এখানে ডবল, তাহলে আমরা এখান থেকে 2 যদি একবারে কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে? এখানে 6 4 10 15, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু চলে আসবে আমাদের 15/2। ব্যাস, এবার টোটাল কাজকে তাদের ক্ষমতা দিয়ে ডিভাইড করে দাও। 15 এখানে লেখো, 2 কে ওপরে দিয়ে দাও, কাটো এখানে 8 15 120, তাহলে 8 2 16, আর 16 অপশন এ কারেক্ট আনসার। চলো আগে, বলেছে এক্স একটি কাজ 15 দিনে এবং ওয়াই একই কাজ বলে দিয়েছে 12 দিনে সম্পন্ন করতে পারে। অতি উত্তম। এক্স করছে আমাদের 15 দিনে, ওয়াই করছে আমাদের 12 দিনে। বলেছে এফ এর সাহায্যে তারা 3 জন মিলে কাজটি 5 দিনে শেষ করে। তার মানে 3 জনে একসাথে কাজ করছে। এবার এক্স ওয়াই আর হচ্ছে জেড কদিনে শেষ করছে? 5 দিনে। তাহলে এবার এখান থেকে এদের এলসিএম করো, তাহলে 4 15 60, 5 12 60, এখানে 12 দিয়ে দাও। দেখো এক্স আর ওয়াই দুজনার এফিসিয়েন্সি কত? 9। স্যার এই দুজনার এফিসিয়েন্সি 9 পেয়েছি। 3 জনার কত? এখানে 12। 9 থেকে 12 বাদ দিয়ে দাও 3, তার মানে জেড এর এফিসিয়েন্সি পেয়ে গেছো তুমি কত? 3। চেয়েছে, সরি জেড বলছি এখানে, এফ বলেছে না আমাদের, এফ লিখতে হবে এখানে। এফ এর এফিসিয়েন্সি পেয়েছি 3। তোমাকে বলেছে এফ
এর একা কাজটি করতে কতদিন সময় লাগবে। ব্যাস টোটাল কাজকে এফ এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে কত চলে আসবে এখানে 20 দিন, আর 20 দিন অপশন সি চলে এসছে কারেক্ট অ্যান্সার। চলো আগে দেখো, শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন। দেখো এবার এখানে বলেছে যে নিক, কেভিন এবং জো একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 10, 47 এবং 24 দিনে সম্পন্ন করতে পারে। তিনজনাই একসাথে কাজ শুরু করেছিল। নিক কি করেছে, 2 দিন পরে চলে যায় এবং বাকি কাজটা শেষ হওয়ার ঠিক 5 দিন আগে, দেখো এখানে আগে বলেছে প্লাস করতে হবে, আর এখানে পর বলেছে মানে মাইনাস করতে হবে। দেখো তো সবার প্রথমে কিন্তু তোমাদের সেম টু সেম টাইপ করিয়েছি, শুধু ডাটাগুলো মাই ডিয়ার ফ্রেন্ডস আলাদা রয়েছে। তাহলে এই প্রশ্নটা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, 100% বলছি থাকবেই। দেখো আগে এ বি সি বলেছে, এ আমাদের কি বলেছে 17 দিন, বি বলেছে আমাদের 51 দিন, আর সি হচ্ছে আমাদের কত 68 দিনে সম্পন্ন করতে পারে একটি কাজ। তাহলে এখান থেকে যদি আমি এলসিএম করি, স্যার 17 তো এখানে দুজনের মধ্যে রয়েছে, 3 এখানে রয়েছে, 4 এখানে, তাহলে এটা চলে আসবে কি তোমাদের এলসিএম। এফিসিয়েন্সি বের করে 17, 3 4 12, 3 17 51, 4 চলে আসবে, 4 এখানে চলে আসবে কত 3। দেখো আমরা এ বি সি তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। চেয়েছে কি বলেছে তারা সকলে মিলে কাজটি সম্পন্ন করে মজুরি বাবদ এত টাকা উপার্জন করেছে। আচ্ছা, তার মানে তিনজনের এফিসিয়েন্সি কত রয়েছে, বলবে স্যার এত, মানে তিনজনের ক্ষমতা, তিনজনা এই টোটাল কত ক্ষমতা হচ্ছে 12 16 3 19, 19 ক্ষমতা দিয়ে কত টাকা পাবে, বলবে স্যার 5,985 টাকা পাবে 19 ক্ষমতা দিয়ে। তাহলে একে কত হবে, বলবে স্যার 19, নিচে চলে আসবে। চেয়েছে কার, বি, বির কত রয়েছে এখানে 4, ব্যাস তাহলে 4 এ কত হবে। এবার এর ক্যালকুলেশন করো, আর না হলে উপস্থিত বুদ্ধি দিয়ে করো। বলবে স্যার আমাদের এখানে 4 যেহেতু রয়েছে, মিসাইল নাম্বার 4 তোমাদের পড়িয়েছি, তো 4 দিয়ে কোনটা ভাগ যাবে, স্যার এ যাবে না, এও যাবে না, কিন্তু স্যার এ দুটো যাবে, এ দুটো যাবে ঠিকই মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার যদি তুমি সামান্য একটু উপস্থিত বুদ্ধি দাও, বলবে স্যার আমরা যদি একে 20 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো নিশ্চয়ই তাহলে 3000 সামথিং আসে না, 3780, এটা তো আসবে না তাই না, এটা কি আসবে, 5 0 শেষে থাকতে হবে, 0 দুজনারই রয়েছে, দুজনারই 0 রয়েছে তাই না, বলো বলো। বলবে স্যার তা তো অবশ্যই দুজনারই 0 রয়েছে। তাহলে এবার দেখি আমরা দুজনকেই 9 এর মাল্টিপ্লাই রয়েছে, দুজনায় 9 এর মাল্টিপ্লাই, এখানেও 9 এর মাল্টিপ্লাই রয়েছে, অতি উত্তম। দেখো তাহলে তোমাদেরকে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস যদি এরকম প্রশ্ন আসে, হয় এক উপস্থিত বুদ্ধি দিয়ে করো, স্যার এ বেশি হয়ে যাবে আমাদের আসবে না, এ কম হয়ে যাবে এটা আসবে, আর না হলে এখান থেকে কাটো। দেখো কাটলে কত চলে আসছে, 3 19 চলে আসবে কত 57, 3 বার দিয়ে আসছে 57 2 28, 19 একে 19, 5, ব্যাস এবার করে দাও 4 15 60 আর 3 4 12, 1260 অপশন বি কারেক্ট আনসার। চলো আগে এ বি এবং সি একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 3, 18 এবং 9 দিনে সম্পন্ন করতে পারে। তাই সবাই যদি 3 দিনে, 18 দিনে আর 9 দিনে করে, এখান থেকে একবারে আমরা এলসিএম 18 পেয়ে যাব, তাহলে 6, 1 আর 2 এফিসিয়েন্সি পেয়ে গেছি। কার কার, স্যার এ বি আর সি এর। বলেছে একই পরিমাণ কাজের দ্বিগুণ, দ্বিগুণ সে করবে, দ্বিগুণ বলতে মাই ডিয়ার ফ্রেন্ডস কাজ ছিল কত আগে 18 টোটাল কাজ, এই কাজের সে কি করবে দ্বিগুণ করবে, তাদের কত সময় লাগবে, মানে তিনজনের এফিসিয়েন্সি কত 6 7 9, ব্যাস একে তাহলে 9 দিয়ে ডিভাইড করে দাও 2, আর 2 2 4, আর 4 অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার। দেখো ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো মজার সহিত যেন তাণ্ডব চলে আসে তোমাদের, কোনো কঠিন কিছু বলো এখানে, জাস্ট কতগুলো সংখ্যাই তো রয়েছে যেটা নিয়ে তোমাদেরকে একটু খেলতে হবে সঠিকভাবে, তাই না? মজা লাগছে কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার নাও 15 নম্বর বলেছে একজন টাইপিস্টের 2 পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট লাগে। একদম ইজি প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এ তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে। চলো আগে
ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমাদের 15 কোশ্চেন ছিল। ওকে ঠিক আছে, তো যারা পেড ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু সবাই অ্যাপ ইনস্টল করবে। ওকে, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।